আব্বা দিনকাল তো ভালোই আছে, এইবার আমাকে বিয়া দে দাও। আরে ছেলে তো বড়ই হয়েছে, দেখি এটা বিয়া শাদীর ব্যবস্থা করার লাগবে। ছেলের বয়স তো দেখি মেলাই হয়েছে। বাবা তাইলে তোমার কিরকম মেয়ে পছন্দ? আব্বা আমার পরিমণির মতন মেয়ে পছন্দ। না বাবার আমার পছন্দ আছে, দেখি ঘরের সাথে একটা ফোন দিয়ে দেখি। হ্যালো ঘটক সাহেব, ছেলে তো আমার বড় হয়ে গেছে, ছেলের এবার বিয়া শাদী দেওয়ার লাগবে। ছেলের নাকি আমার পরিমণির মতন মেয়ে পছন্দ। তো দেখেন মেয়েটে খুঁজে পান নাকি, তাইলে আমার একটু জানাইয়েন। আর সন্ধ্যার সময় আমার এই দিকটা আইসে। তবে তো শুনলাম ভাই পরিমণির থাকি ভালো মেয়ে আছে আমার কাছে, আর ডাইরেক্ট বাসা যাবো, মেয়েরা আসে না। বাবা ঘটক সাহেবকে আমি ফোন দিলাম, বর্ষার সন্ধ্যার সময় আসবে। এখন চলো বাড়ি যাই। শুনেন ভাই সাহেব, আমার অবলা ছাওয়াটা নম্র ভদ্র, রূপে গুণে সব দিক দিয়ে আমার ছাওয়াটা ভালো। তা আমার ছাওয়াটার বিয়া দিয়ে লাগবে। ঘর সাহেবের সঙ্গে কথা হল, এখন তোমরা কি কন? ভাই সঙ্গে তো শুনলেন, ছেলের কিন্তু হেভি টাকা পয়সা আছে, ছেলের বাপ খুব বড় লোক, ছেলে নাং পাস করছে, খুব টাকা পয়সা আছে। ওই মেয়েটার দাঁত দেওয়া তোমার মেয়ে হেভি শিখে থাকবে। মা রোকেয়া, এদিকে আসো তো। মা রোকেয়া, ওর নীল ভেলুকে কি তোমার পছন্দ হয়েছে? বাবা আমার তো কালা ছেলেকে পছন্দ হয়নি, আমার ছেলের বাবাকে পছন্দ হয়েছে। আমি এই কালা ছেলেকে বিয়া করতাম না। হ্যাঁ? কালা কুটকুটা এই ছেলে আর আমার মতো একটা পরিমণির চাইতে সুন্দর মেয়ে ওকে বিয়ে করবে? আমি ছেলের বাবাকে বিয়ে করব বাবা। আব্বা আব্বা এই সুরে বাচ্চা, এটা চিতন নেই আমা মা কইটা কবি। এই সুরে বাচ্চা, Oh